যে কথাটা বললেন দালাল চক্র, আপনাদের কি আজকের মত বিনিময় সবার মূল উদ্দেশ্য এটাই যে দালালকে নির্মূল করা? আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের সমাগম হয়েছে আজকে কুতুবদিয়ার লবণ চাষিদের লবণের ন্যায্য মূল্যর পাশাপাশি তাদের অধিকার নিয়ে আজকে জাতীয় নাগরিক কমিটি উত্তরদুরম লবণ চাষিদের নিয়ে ইতিমধ্যে একটা মত বিনিময় সভা হয়েছেন। তা আমরা একটু জানতে চাই আজকের এই মত বিনিময় সভার মধ্যে লবণ চাষিদের কী কী সমস্যা পেয়েছেন এবং সমাধান কী সেই জিনিসটা জানবো। আমরা কুতুবদিয়ার জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি জিয়াউল ভাই, আমাদের কুতুব টিভি থেকে অভিনন্দন। আপনি ইতিমধ্যে যে একটা মত বিনিময় সভা করেছেন কুতুবদিয়া লবণ চাষিদের নিয়ে, সেখানে আপনি কী কী সমস্যা দেখেছেন এবং আপনাদের ভিতরে কী কী মতামত ছিল? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ কুতুব টিভিকে। আমরা আজকে থেকে প্রায় সপ্তাহ 10 দিন আগে জানতে পারি যে পত্রিকার বিভিন্ন অনলাইন মিডিয়ায় 40,000 লবণ চাষির রক্ত চুষে খাচ্ছে দালাল চক্র। তার এই সংবাদের ভিত্তিতে আমরা তখন জাতীয় নাগরিক কমিটি কুতুবদিয়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল আমাদের প্রতিনিধিগণ আছেন, আমরা মাঠে ময়দানে বিভিন্ন চাষিদের সাথে কাজ করছি, কথা বলছি, ওদের কাছে গিয়েছি, ওদের দুঃখ দুর্দশা জানতে পেরেছি। এখানে দেখা যাচ্ছে যে অনেক বিষয় উঠে আসছে। এটা আসলে খুবই ছোটো বিষয় নয়, এটা অত্যন্ত সেন্সিটিভ জটিল একটা বিষয়। এদের নিয়ে কাজ করতে গেলে আমাদের দীর্ঘ পরিকল্পনার একটা প্রয়োজন আছে। এখানে আপনি দেখেন দালাল, অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে দালালের বিরুদ্ধে কাজ করতে গিয়ে দালাল নির্মূল করাটাও একটা অসম্ভব হয়ে পড়ছে। কারণ চাষিরা ওনারা দাদন নিয়ে চাষ করেন, এখানে দালালকে যদি আপনি নির্মূল করতে চান তাহলে চাষি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো সেই জায়গা থেকে আমরা চিন্তা করছি যে চাষিদেরকে নিয়ে যদি আমরা আসলে প্রকৃত ওনাদের ন্যায্য অধিকারটা ফিরাই দিতে যাই তাহলে আমাদের শিল্প মন্ত্রণালয় বরাবর যেতে হবে। আচ্ছা জিয়াউল ভাই, আমি একটা কথা বলি, যে আপনাদের যে কথাটা বললেন দালাল চক্র, আপনাদের কি আজকের মত বিনিময় সবার মূল উদ্দেশ্য এটাই যে দালালকে নির্মূল করা, নাকি এই লবণ শিল্পকে আরও বাংলাদেশে অন্যান্য শিল্পের সাথে ডেভেলপ করা? আমরা মূলত দালাল নির্মূল করা সেটা বিশ্বাস করি না। আমরা চাচ্ছি যে দালাল এটা কোনো ফসল নয়, এটা একটা শিল্প। এই শিল্পকে ধরে রাখতে গেলে এই চাষিদের নিয়ে আমাদের কাজ করতে হবে এবং ওদের এই শিল্পকে যদি বাস্তবে রূপদান করতে যায় তাহলে আমাদের শিল্প মন্ত্রণালয় বরাবর কাজ করতে হবে। এখানে সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা বাইরে থেকে যে লবণ আমদানি হয়, দেশে যে লবণ আছে, প্রচুর লবণের মজুদ আছে, এত লবণের মজুদ থাকার পরেও কেন আমরা বাইরে থেকে লবণ আমদানি করব? সো বাইরে থেকে লবণ আমদানি করতে গেলে বাংলাদেশের দেশীয় এই লবণের চাহিদার দামটা কমে যাচ্ছে, যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ কৃষকরা। সেই জায়গা থেকে আমরা বলবো, আমরা বিভিন্ন জায়গায় করে দেখছি আসলে লবণ চাষিদেরকে বাঁচাতে গেলে এখানে বাইরে থেকে লবণ আমদানি বন্ধ করতে হবে, তাদেরকে নিয়ে একটা বোর্ড তৈরি করতে হবে এবং সেই বোর্ড থেকে ওদেরকে প্রণোদনার সিস্টেম করতে হবে বা একটা ব্যাংক তৈরি করতে হবে, সেই ব্যাংক থেকে ওদেরকে বিনা সুদে লোনের ব্যবস্থা করতে হবে। এই সমস্ত কিছু বিষয় আসেনি, আমরা আসলে এখনও কাজ করে যাচ্ছি। আসলে বর্তমানে লবণের দাম কত? লবণের দাম হচ্ছে আপনার এখন বর্তমানে নাকি 220 টাকা। 220 টাকা যদি 1 মণ লবণের দাম হয়, আমরা দেখতে পাচ্ছি যে একজন চাষির 1 কানি লবণ চাষ করতে গেলে 1,30,000 টাকা যদি 1 কানি জমির মধ্যে খরচ হয় তাহলে ওখানে লবণ উঠে আসছে 400 মণ। 400 মণের দাম 90,000 টাকা আসে। তাইলে যেখানে 1 কানি জমি চাষ করতে বা লবণের চাষ করতে আপনার খরচ হচ্ছে 1,30,000, সেখানে আমার টাকা উঠে আসছে যে 88,000, প্রায় 90,000। তাইলে আমাদের কত টাকা? 40,000 টাকা খানিতেই লস আসে। এক্ষেত্রে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, গত বছর লবণের দাম ভালো ছিল বিদায় চাষিরা মোটামুটিভাবে ওখানে লাভবান হয়েছেন, কিন্তু এই বছর তো পুরোটাই ক্ষতিগ্রস্ত। সুতরাং আমাদের ওদের নিয়ে অবশ্যই তো কাজ করতে হবে, ওদের পাশে দাঁড়াতে হবে।